প্রিয় বন্ধুরা, বলা হয়ে থাকে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মাও নারীদের পুরোপুরি বুঝতে পারেননি। তাহলে একজন সাধারণ মানুষ কিভাবে বুঝতে পারবে? আজ আমরা আপনাদের আরও একটি নতুন প্রেরণাদায়ক ক্রিয়া চরিত্রের গল্প বলতে যাচ্ছি। তাই অনুরোধ করব, এই গল্পটি মনোযোগ সহকারে শুনবেন। একসময় ভোপাল রাজ্যে সোমরাজ নামে একজন ন্যায়পরায়ণ ও ধার্মিক রাজা রাজত্ব করতেন। তিনি তার প্রজাদের খুব ভালোবাসতেন এবং ন্যায় প্রতিষ্ঠায় ছিলেন অদ্বিতীয়। তার গুরুদেব ঋষি দুং ছিলেন একজন মহান পণ্ডিত, যিনি সকল শাস্ত্রে ছিলেন পারদর্শী। তিনি শুধু সোমরাজ নন, আরও অনেক রাজাকে শাস্ত্রজ্ঞান দিয়ে পথ দেখিয়েছেন। একদিন গুরুদেব ঋষি দুং এর সাহায্যের প্রয়োজন পড়ে, তাই রাজা সোমরাজ একটি আমন্ত্রণপত্র পাঠালেন এবং গুরুদেবকে রাজ্যে আসতে অনুরোধ করলেন। অন্যদিকে যখন ঋষি দুং রাজার আমন্ত্রণ পেলেন, তিনি সৈন্যদের বললেন, তোমরা আগে এগিয়ে যাও, আমি আগামীকাল আসব। ঋষি দুং ছিলেন একজন সন্ন্যাসী। তিনি সর্বদা পায়ে হেঁটে সব জায়গায় যেতেন এবং ভিক্ষা করে তার জীবনধারণ করতেন। তার সহজ সরল জীবনধারা মানুষকে মুগ্ধ করত। বন্ধুরা, ঋষি দুং যখন তার শিষ্য রাজা সোমরাজের আমন্ত্রণ পেয়েছিলেন, তার পরদিনই তিনি রাজধানীর পথে রওনা দিলেন। দিনভর হেঁটে চলার পর সন্ধ্যা নামল। হাঁটতে হাঁটতে তিনি একটি গ্রামে পৌঁছালেন। সেখানে তিনি এক কৃষককে তার স্ত্রীর সঙ্গে যেতে দেখলেন। ঋষি দুং কৃষককে বললেন, ভাই, আমি একজন পথচারী, আমাকে রাজধানীতে যেতে হবে, যা অনেক দূরে, কিন্তু রাত হয়ে যাওয়ায় আমি আর বেশি দূর যেতে পারছি না। আজ রাতটা তোমার ঘরে আশ্রয় নিতে দাও, সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে রওনা দেব। ঋষির এই অনুরোধ শুনে কৃষক একটু ভেবে নিলেন। তারপর নিজের মনে বললেন, কোনো ব্যাপার না, সন্ধ্যায় আমার দরজায় যদি একজন অতিথি আসেন, তাহলে তাকে আমি কেন হতাশ করব? এটা তো মাত্র একটা রাতের ব্যাপার। তাছাড়া একজন ঋষির সেবা করা মানেই ঈশ্বরের সেবা করা। কৃষক তার স্ত্রী বিমলাকে বললেন, এই সাধু মহারাজ আজ রাতে আমাদের অতিথি হবেন, তুমি তাকে বাড়িতে নিয়ে যাও, তার খাবার, পানীয় আর ঘুমানোর জায়গার ব্যবস্থা করো, ততক্ষণ আমি বাজার থেকে ঘুরে আসি। বন্ধুরা, এই কথা বলে কৃষক সেখান থেকে বাজারের দিকে রওনা দিলেন। এদিকে তার স্ত্রী বিমলা সাধু মহারাজকে বাড়িতে নিয়ে আসেন। তিনি মনে মনে খুব খুশি হয়ে ভাবলেন, আমি তাড়াতাড়ি সাধুর জন্য খাবার, জল এবং বিশ্রামের ব্যবস্থা করব। তারপর আমার প্রেমিক সুনীলের সঙ্গে দেখা করতে যাব। সেদিন ছিল অমাবস্যার রাত। আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা। বিমলা সাধুকে ঘরে বসিয়ে খাবার পরিবেশন করলেন এবং বিশ্রামের জন্য একটি বিছানা ঠিক করে দিলেন। সাধুকে উদ্দেশ্য করে তিনি বললেন, হে মহারাজ, আমি আমার বন্ধু কুমারের বাড়ি কিছুক্ষণের জন্য যাচ্ছি, তার সঙ্গে দেখা করে তাড়াতাড়ি ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত আপনি বিশ্রাম করুন, আমি সবকিছু গুছিয়ে রেখেছি। এই বলে বিমলা নিজের জন্য সুন্দরভাবে সেজে উঠলেন। তিনি শাড়ি, গয়না এবং সাজগোজে নিজেকে প্রস্তুত করলেন এবং বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিলেন। কিন্তু ঠিক তখনই তিনি দরজার সামনে তার স্বামীকে ফিরে আসতে দেখলেন। স্বামীকে দেখে বিমলা আতঙ্কিত হয়ে গেলেন। ভয়ে তিনি সঙ্গে সঙ্গে পেছনের দিকে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেলেন। বাড়িতে ফিরে বিমলা দ্রুত তার সাজগোজ খুলে আগের মতো সাধারণ পোশাকে ফিরে এলেন। এরপর তিনি চুপচাপ ঘরের এক কোণে বসে রইলেন। কৃষক যখন ঘরে ঢুকলেন, তিনি নেশাগ্রস্ত ছিলেন। তবুও তিনি লক্ষ্য করলেন, তার স্ত্রীকে কিছুক্ষণ আগে তিনি সাধারণ পোশাকে রেখে এসেছিলেন, কিন্তু এত তাড়াতাড়ি সে কেন সেজে গুজে বের হচ্ছিল, আর তাকে দেখে পেছনে ফিরে দৌড়ে বাড়ি ফিরে এলো কেন? কৃষক মনে মনে বুঝতে পারলেন, কিছু একটা গোপন উদ্দেশ্য ছিল। কারণ আগেও গ্রামের মানুষ তার স্ত্রী সম্পর্কে কিছু অভিযোগ জানিয়েছিল। ঘরে ঢুকেই কৃষক রাগান্বিত চোখে স্ত্রীকে প্রশ্ন করল, তুমি এক্ষুনি কোথায় যাচ্ছিলে? তার স্ত্রী বলল, আরে তুমি কি বলছো? এই অন্ধকারে আমি আবার কোথায় যাব? আমার মনে হয় তুমি নেশার কারণে ভুলভাল দেখেছ। বন্ধুরা, তখন কৃষক আরো রেগে বলল, আমি অনেকদিন ধরেই তোমার কুকর্মের কথা শুনে আসছি, আর আজ আমি নিজেই তোমাকে বাইরে যেতে দেখেছি। এখন আমি নিশ্চিত তুমি আমার চোখে ধুলো দিচ্ছ আর আমার অনুপস্থিতিতে অন্য কারো সঙ্গে দেখা করতে চাও। দাঁড়াও, আজ আমি তোমার ভালো শিক্ষা দেব। এই কথা বলে কৃষক লাঠি হাতে নিয়ে স্ত্রীকে মারধর করতে শুরু করলো। তারপর তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে দাঁড় করিয়ে রাখল। ক্লান্তি এবং নেশার কারণে কৃষক সেখানেই ঘুমিয়ে পড়ল। অন্যদিকে কৃষকের স্ত্রী রুমা নামে একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। তার স্বামী ছিলেন রাজদরবারের সৈনিক। উমা যখন দেখল কৃষক গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সে বিমলার কাছে ছুটে এল। উমা বলল, বিমলা, তোমার প্রেমিক সুনীল গ্রামের বাইরে তোমার জন্য অপেক্ষা করছে, সে খুব রেগে আছে, তাড়াতাড়ি যাও। বিমলা বিষণ্ণ মুখে বলল, উমা, তুমি ঠিক বলছো, কিন্তু আমি এখন শক্ত বাঁধনে আটকা পড়ে আছি, আমি কিভাবে বের হব? আর অন্যদিকে এই পাপী স্বামী এখানেই ঘুমাচ্ছে,
এখন তুমি বলো আমার কি করা উচিত? উমা তার হাত ধরে বলল, চিন্তা করো না, আমি কিছু একটা উপায় বের করব। তুমি শুধু আমার উপর ভরসা রাখো। তোমার স্বামী মাতাল হয়ে ঘুমিয়ে আছে, সে সকালের আগে ঘুম থেকে উঠবে না। আমি একটা কাজ করব, আমি তোমার বাঁধন খুলে দেব এবং তোমার জায়গায় আমি বাধা হয়ে দাঁড়িয়ে থাকব। বিমলা উমার কথাটি খুব ভালো করেই বুঝতে পারল, তাই দুজনেই সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করল। বিমলা তার বন্ধুকে খুঁটির সঙ্গে বেঁধে তার জায়গায় দাঁড় করাল এবং নিজে বেরিয়ে গেল তার প্রেমিকের সঙ্গে দেখা করতে। কিছুক্ষণ পর কৃষক ঘুম থেকে জেগে উঠল। সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ভাবল স্ত্রীকে ক্ষমা চাওয়া দরকার। সে খুঁটির কাছে এসে বলল, বিমলা, আজ থেকে তুমি যদি বাইরে যাওয়া বন্ধ করো এবং আমার সাথে তর্ক করা থামাও, তাহলে আমি এখনই তোমার বন্ধন খুলে দেব। আমি সত্যিই আমার ভুলের জন্য দুঃখিত। কিন্তু বন্ধুরা, সেই দরিদ্র কৃষক কিভাবে জানবে যে যার সঙ্গে সে এই কথাগুলো বলছে সে তার স্ত্রী নয়, বরং তার স্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু উমা? কণ্ঠস্বর চিনতে পারার ভয়ে উমা চুপ করে রইল। কৃষক আবার বলল, বিমলা, তুমি কিছু বলছো না কেন? আমি তো ক্ষমা চেয়ে নিচ্ছি, বলো কিছু। তবু উমা কোনো উত্তর দিল না। তাকে এভাবে চুপ থাকতে দেখে কৃষকের রাগ আবার বেড়ে গেল। সে চিৎকার করে বলল, তোমার সঙ্গে ভালোবাসার সাথে কথা বলছি, তাও তুমি উত্তর দিচ্ছ না? বিমলা, বলো তো কিছু। তখন কৃষক রাগে ক্ষিপ্ত হয়ে উঠল। রাগের বশে সে তার হাতে থাকা ধারালো ছুরি ছুঁড়ে মারল। হঠাৎ করে উমার নাক কেটে গেল। ব্যথায় উমা কেঁদে উঠল। কিন্তু কৃষক নিজের নেশায় আচ্ছন্ন হয়ে আবার ঘুমিয়ে পড়ল। এই পুরো ঘটনাটি কাছেই দাঁড়িয়ে থাকা এক সাধু নিজের চোখে দেখছিলেন। অন্যদিকে কিছুক্ষণ পর কৃষকের স্ত্রী বিমলা বাড়ি ফিরে এল। সে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করল, উমা, তুমি ঠিক আছো তো? আমি চলে যাওয়ার পর কি এই পাপী জেগে উঠেছিল? উমা তখন কাঁদতে কাঁদতে বলল, বোন, আমাকে বন্ধনমুক্ত করো। তোমার সেই পাপী স্বামী আমার নাক কেটে দিয়েছে। তোমার স্বামী কতটা ভয়ঙ্কর তুমি জানো না। এই দানবকে ছেড়ে তাড়াতাড়ি কোথাও পালিয়ে যাও। উমার এই কথা শুনে বিমলা হতবাক হয়ে গেল। তবুও সে তাড়াতাড়ি উমার বাঁধন খুলে দিল। বিমলা বলল, তুমি এখন বাড়ি ফিরে যাও। তোমার আরো ক্ষতি হোক তা আমি হতে দেব না। উমা নাক কাটা অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। নিজের ঘরে পৌঁছে খাটের উপর চুপচাপ শুয়ে পড়ল। সকালে মোরগের ডাকে কৃষক ঘুম থেকে জেগে উঠল। সে চিৎকার করে বলল, ওরে দুষ্টু মহিলা, এখন কিছু বলবি না তো? বলবি না নাকি তোর কানটাও কেটে ফেলবো? বিমলা তখন আর চুপ করে থাকতে পারল না। সে জোরে চিৎকার করে বলল, আর মূর্খ, তোকে ধিক্কার। আমার মতো একজন বিশ্বস্ত মহিলাকে অপমান করতে তোর একটুও লজ্জা লাগলো না? আমার মতো পতিব্রতা স্ত্রীর নাক কেটে দেওয়া তোর মতো পাপী স্বামী করতে পারে? বিমলা ভান করে নিজের কথা চালিয়ে যেতে লাগলো। সে হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলল, হে দেবতাগণ, হে দেবীগণ, যদি তোমরা কোথাও থাকো তবে দেখো। হে সূর্য, হে চন্দ্র, হে অগ্নি, হে ধর্ম, যদি তোমাদের দৃষ্টিতে আমি পবিত্র হই, যদি আমার দেহে অন্য কোনো পুরুষের প্রতি আকাঙ্ক্ষা না থাকে, যদি আমার হৃদয় সৎ ও নির্মল হয়, তবে হে প্রভু, আমার নাককে আবার আগের মতো সুন্দর করে দাও। আর যদি আমার মনে অন্য পুরুষের প্রতি কোনো আসক্তি থাকে, তবে আমাকে পুড়িয়ে ছাই করে দাও। এই কথা বলে দুষ্টু মহিলাটি আবার তার স্বামীকে বলল, ওহে মূর্খ, নীচ মানুষ, দেখো আমার সত্যের শক্তিতে আমার নাক আবার ঠিক হয়ে গেছে। বন্ধুরা, তার কথা শুনে কৃষক হতবাক হয়ে গেল। সে স্তব্ধ হয়ে তার স্ত্রীর দিকে এগিয়ে গেল এবং বিমলার নাকের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ সে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। সে দেখল তার স্ত্রীর নাক আগের মতোই ঠিক হয়ে গেছে, কিন্তু মাটির দিকে তাকাতেই তার নজরে পড়ল রক্তের দাগ, যেটা সেই ঘটনার সাক্ষী হয়েছিল। এই দৃশ্য দেখে কৃষকের মুখ শুকিয়ে গেল আর সে ভয় কাঁপতে লাগলো। তারপর ভয় লজ্জায় কৃষক তৎক্ষণাৎ তার স্ত্রীকে বন্ধনমুক্ত করল। সে বিমলাকে বিছানায় বসিয়ে জোরে জোরে বলল, আমাকে ক্ষমা করো বিমলা, আমি মূর্খ, তোমার সঙ্গে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো। এই অলৌকিক ঘটনা দেখে কৃষক স্তম্ভিত হয়ে গেল। সে মনে মনে ভাবল, বিমলা তো কোনো সাধারণ নারী নয়, তিনি দেবী। কিন্তু বন্ধুরা, সেই রাতে কৃষকের বাড়িতে থাকা সাধু এই রহস্য সম্পর্কে সবই জানতেন। তিনি সারা রাত জেগে পুরো ঘটনাটি দেখেছিলেন। সকালে কৃষকের স্ত্রীর সামনে এসে তিনি মৃদু হাসলেন। সাধু বললেন, ধন্য তুমি নারী, ধন্য তোমার সত্যের শক্তি, ধন্য তোমার লীলা। বন্ধুরা, এইসব ভাবতে ভাবতে সেই সাধুটির রাত কাটাতে খুব কষ্ট হচ্ছিল। তার মনের ভেতর চলছিল একের পর এক চিন্তা। অন্যদিকে উমা রাতটি কাটাচ্ছিল অস্থিরতায়। সকালে তার স্বামীকে সে কি উত্তর দেবে, কি ধরনের নাটক করবে যাতে তার
নাক কাটা যাওয়ার ঘটনাকে বিশ্বাসযোগ্য করে তোলা যায়? সকালে উমার স্বামী উদ্ভব, যিনি একজন সৈনিক, তার কাজের জন্য রাজপ্রাসাদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। উদ্ভব তার স্ত্রীর কাছে সেই তরবারি এবং ছোরাটি চাইল, যা গত সন্ধ্যায় তাকে দিয়েছিল। তখন উমা চিৎকার করে বলল, আমি কি এখানে শুধু একজন দাসী? যখনই কর্তা বাড়ি আসেন তিনি কেবল আদেশ দেন, তিনি কি কখনো তার স্ত্রীর প্রতি মনোযোগ দেন? সারাদিন তার ওই অবদার্থ বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ান। এটাই কি একজন স্বামীর কর্তব্য? ঠিক তখনই উদ্ভবের এক বন্ধু সেখানে এসে এই কথাগুলি শুনে ফেলে। উমা সেই সুযোগে আরো রেগে গিয়ে তার স্বামীর দিকে তরবারি এবং ছোরা ছুঁড়ে মারল। সে গালাগালি দিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। এই ঘটনা উদ্ভবের বন্ধুদের সামনে ঘটে যাওয়ায় সে খুব অপমানিত বোধ করল। রাগে সে নিজের ছুরি তুলে নিয়ে উমার দিকে ছুঁড়ে মারল, যা গিয়ে উমার পায়ে আঘাত করল। উমা যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু সে বুঝতে পারল এই সুযোগ কাজে লাগাতে হবে। সে সঙ্গে সঙ্গেই তার নাক চেপে ধরে ঘরের বাইরে ছুটে এলো এবং চিৎকার করে বলতে লাগলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার স্বামী আমার নাক কেটে ফেলেছে, আমাকে বাঁচাও। তার চিৎকারে চারপাশের লোকজন জড়ো হতে লাগলো। উমা আরো চেঁচিয়ে বলল, এই দুষ্ট লোকটি আমার মতো নিরীহ ও গুণী মহিলার নাক কেটে ফেলেছে, সে আমার অপমান করছে, কেউ আমাকে রক্ষা করো, নইলে সে আমাকে মেরে ফেলবে। বন্ধুরা, উমার চিৎকার এবং চেঁচামেচি শুনে রাজা সাম্রাজ্যের সৈন্যরা ছুটে এসে উমার স্বামীকে ধরে রাজ দরবারে নিয়ে গেল। রাজা তাকে কঠোরভাবে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, বলো তো, কি দোষ ছিল তোমার স্ত্রীর? কেন তুমি তার নাক কেটে ফেললে? সে কি অন্য কাউকে ভালোবেসেছিল? সে কি কোনো বিদেশির সাথে কথা বলছিল? সে কি চুরি করেছিল? স্পষ্টভাবে বলো। কিন্তু রাজা যখন তাকে জিজ্ঞাসা করলেন, তখন সৈনিকটি ভয়ে কোনো উত্তর দিতে পারল না। সে চুপ করে রইল। রাজা তার চুপটি দেখে বুঝতে পারলেন যে সে তার স্ত্রীর কোনো অপরাধ না সত্ত্বেও তাকে নির্যাতন করেছে। রাজা গভীরভাবে ভাবতে লাগলেন, যে ব্যক্তি পাপকর্ম করে সে নিজের কর্মের ফল ভয় পায়। তার মুখের রং বদলে যায়, কণ্ঠস্বর পরিবর্তিত হয়, চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, এগুলো সব অপরাধবোধের লক্ষণ। এমন চিন্তা করে রাজা তার সৈনিককে দোষী সাব্যস্ত করলেন এবং তাকে শুলে চড়ানোর আদেশ দিলেন। রাজার অন্যান্য সৈন্যরা দরিদ্র সৈন্যটিকে শুলে চড়ানোর জন্য নিয়ে যেতে শুরু করল। ঠিক সেই সময়ে সাধু মহারাজ তার শিষ্যকে নিয়ে রাজ দরবারে প্রবেশ করলেন। রাজা মহারাজকে প্রণাম করে তাকে আসনে বসিয়ে দিলেন। যখন ঋষি মহারাজ সেই মহিলার দিকে তাকালেন, তখন সেদিন রাতে ঘটে যাওয়া পুরো ঘটনাটি তার সামনে ভেসে উঠল। তিনি রাজাকে বললেন, হে রাজা, এটা একটি স্ত্রীর চরিত্রের ঘটনা, যা আমি তোমাকে আগেই বলেছিলাম। কোনো মহিলার ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। হে রাজা, এখানে অবিচার হচ্ছে। এই সৈনিক একেবারেই নির্দোষ, তার ব্যভিচারী স্ত্রী তাকে ফাঁদে ফেলেছে। এ কথা বলে সাধু মহারাজ রাজাকে একেবারে পরিষ্কারভাবে কৃষকের বাড়িতে ঘটানো রাতের পুরো ঘটনা বর্ণনা করলেন। রাজা গুরুর কথা শুনে তৎক্ষণাৎ কৃষককে ডেকে নাক কাটার বিষয়টি জিজ্ঞাসা করলেন। কৃষক রাজাকে সম্পূর্ণ ঘটনাটি বললেন। এরপর রাজা তার সৈনিকের স্ত্রী বিমলা এবং উমাকে দরবারে ডেকে পাঠালেন। বন্ধুরা, যখন সেই দুই ব্যভিচারী মহিলা দরবারে হাজির হলেন, তারা দেখলেন যে ঋষি মহারাজ রাজার কাছে বসে আছেন, যিনি গোপনে রাতের সমস্ত কার্যকলাপ দেখেছিলেন। তাদের দুই স্বামীও রাজদরবারে উপস্থিত ছিল। তখনই তারা তাদের অপরাধ স্বীকার করে নিল। রাজা তখন তাদের দিকে তাকিয়ে ঘোষণা করলেন, কৃষক এবং সৈনিকের স্ত্রী বিমলা ও উমার নাক কেটে ফেলা হোক। তাদের এই পাপের জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। তারপর রাজা তাদের দুজনকে রাজ্য থেকে বহিষ্কার করার আদেশ দিলেন। তিনি বললেন, এই রাজ্যের সকলেই সম্মান এবং সততার সাথে বসবাস করতে হবে। যে ব্যক্তি এমন অপরাধ করবে তার স্থান এখানে নয়। অন্য নারীর সাথে সম্পর্ক থাকার কারণে রাজা তাদের দুজনকে প্রেমিকদের সাথে কারাগারে পাঠালেন এবং তারপর রাজা সৈনিককে তার সম্মান পুনরুদ্ধার করে তার পূর্বের পথ ফিরিয়ে দিলেন। তাকে সম্মানের সাথে রাজ্যে আবার নিযুক্ত করা হলো। তো বন্ধুরা, এভাবেই আমরা জানতে পারি যে সমস্ত ব্যভিচারিণী মহিলারা তাদের পাপ লুকানোর জন্য কি না করতে পারে। কিছু কিছু নারী শুধু তাদের লোভ এবং যৌন লালসার বাইরে আর কিছুই দেখতে পারে না। তাই এই ধরনের দুষ্ট নারীদের থেকে সাবধান থাকা উচিত। কখনোই তাদের বিশ্বাস করা উচিত নয়। যদি কোন স্ত্রী তার স্বামীর প্রতি বিশ্বস্ত থাকার ভান করে, তবে তার উপর গোপনে নজর রাখা উচিত। কারণ এই ধরনের মহিলা তার স্বামীর পিছনে অন্য পুরুষের সাথে দেখা করতে চায়। আরও, যে স্ত্রী তার স্বামী দূরে যাওয়ার সাথে সাথেই সাজগোজ শুরু করে, তার লক্ষণ ভালো নয়। যদি কোন মহিলা প্রতিদিন নতুন পোশাক পরে বাইরে যাওয়ার জন্য অজুহাত খোঁজে,
কিংবা সে তার স্বামীকে বিশ্বস্তভাবে ভালোবাসেন না, তাহলে স্পষ্টতই তিনি কারো সাথে বাইরে যাচ্ছেন। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে, যেখানে নারীদের পূজা করা হয় সেখানে দেবী লক্ষ্মী বাস করেন, আর যেখানে কোন নারীর অপমান হয় দেবী লক্ষ্মী রুষ্ট হয়ে সেখান থেকে চলে যান। আমাদের শাস্ত্রে নারীদের ঘরের লক্ষ্মী বলা হয়। যদি কোন শুভ গুণাবলী সম্পন্ন মহিলা কোন বাড়িতে বাস করেন তবে সেই ঘরে সর্বদা সমৃদ্ধি হয়, কিন্তু যদি নারীর মধ্যে অশুভ স্বভাব থাকে তাহলে সেই ঘর ধ্বংস হয়ে যায়। দুষ্ট স্ত্রী হাস্যোজ্জ্বল পুরুষের সাথে সময় কাটিয়ে হাসে, যে কাঁদে তার সাথে সে কাঁদে, আর যে তাকে পছন্দ করে না তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে বসে রাখার চেষ্টা করে। একজন ব্যভিচারী নারীর মুখ অমৃতের মতো শব্দে ভরা, আর তার মন হালাল বিষে ভরা। সে নিজের স্বার্থপরতার জন্য যে কারো সাথে যে কোনো কিছু করতে পারে। কামের জন্য সে যে কোনো পুরুষকে নিজের করে নেয়। ঠিক যেমন একটি মৌমাছি তাজা ফুল থেকে মধু চুষে উড়ে যায়, ঠিক তেমনি মহিলারা তাদের কাম পূর্ণ হওয়ার পরে দূরে চলে যায়। বন্ধুরা, যখন স্বামী বাড়িতে থাকে না তখন মহিলারা স্বেচ্ছাচারী হয়ে ওঠে, আর সে যা ইচ্ছে তাই করতে শুরু করে। বলা হয় যে অসতী নারীরা তাদের স্বামীদের প্রতি কোন ভালোবাসা রাখে না, বরং তারা অন্য পুরুষদের প্রতি প্রচণ্ড আসক্তি অনুভব করে। পরপুরুষের জন্য তাদের মনে খুব রুচি থাকে, আর স্বামীর মিষ্টি কথাও তাদের কাছে তিক্ত মনে হয়। এই ধরনের স্ত্রী যাদের মন অন্য পুরুষের ওপর থাকে তারা পরিবারের ভালোবাসাও ভুলে যায়, এমনকি তারা মানুষের নিন্দাও হাসি মুখে সহ্য করে নেয়। তারা পরপুরুষের বন্ধনে ডুবে নিজের মানুষকেও ভুলে যেতে পারে। আর যদি সে কাউকে ঘৃণা করে তাহলে সেই ব্যক্তি যদি তার প্রাণও হারায় তবুও সে হাসি মুখে তা গ্রহণ করে। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।